বাঁধন তাহলে কোন গোয়েন্দা সংস্থার সদস্য হয়ে কাজ করছে, এটা নিয়ে হচ্ছে আরেক কাহিনী। এদিকে ওমর সানি পপিকে বলল ফাজলামো বন্ধ করতে, হঠাৎ কেন চটলেন তিনি। অ্যান্ড ফাইনালি থাকছে কানে ফিল্ম ফেস্টিভ্যালের ঐতিহাসিক মোমেন্টে সাকিব খানের বার্তা। অ্যান্ড এটা মাথায় রেখে চালাক নিয়ে এলো কিছু কুল অ্যান্ড স্যাভেজ টি-শার্ট গুলো দেখতে কিন্তু মাস্ট ভিজিট করুন চালাকের ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজে। প্রথমে আসি বাঁধনের কাছে। বাঁধন আজকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান কি উপায়ে তিনি হয়ে উঠলেন একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য। তিনি তার এই পোস্টে লিখেন যে 2021 সালে যখন বলিউডের একটি সিনেমা খুফিয়াতে কাজ করলাম, তখন আমি ছিলাম একজন গর্বিত র এজেন্ট। সিনেমায় সহ অভিনেতা হিসেবে ছিলেন তাবু। কিন্তু এরপরই ঘটনা মোড় নেয় যখন আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হলো। বাঁধন লেখেন, আমার ভিসা একবার নয় 5 বার ভারতীয় হাই কমিশন থেকে প্রত্যাখ্যান করা হলো। কারণ হিসেবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে আমার একটা ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। এরপর আমি আমার দেশের কিছু উচ্চ পদস্থ বন্ধুর সাথে বিষয়টি শেয়ার করি। 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই আমার এই সিনেমার কোনো অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে বলেও জানান বাঁধন। এরপর বাঁধন কথা বলেন জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইএ এর এজেন্ট এবং USAID থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর বলা হয় আমি জামায়াত কর্মী, কারণ আমি আমার প্রোফাইলে একজন জামায়াত নেতার ছবি শেয়ার করেছি। এর মধ্যে আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। তারপর গতকাল রাতে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা রয়ের এজেন্ট বলা হলো। এখানেই শেষ নয়। বাঁধন জানান তার এক কাছের বন্ধু যিনি সরকারে আছেন, তিনি বলেছেন টাকা খাইছো। হতাশা প্রকাশ করে বাঁধন বলেন, কি ধরনের সমাজে বাস করি আমরা, এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং তারা মনে করে কেউই দেশকে ভালোবাসে না। এদিকে আবার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে, যেখানে তিনি মন্তব্য করেছেন যে চলচ্চিত্রের কারণে তার অনেক বদনাম হয়েছে, তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী সন্তান ও সংসার নিয়ে থাকতে চান। আর পপির এমন মন্তব্য মেনে নিতে পারছেন না চিত্রনায়ক ওমর সানি। তিনি আবার আরেকটা ইন্টারভিউতে বলেন, পপি যদি এই মন্তব্য করে থাকে তাহলে আমি তাকে স্টুপিড বলবো। পপির প্রতি ক্ষোভ প্রকাশ করে ওমর সানি আরো বলেন, পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে সিনেমা নিয়ে এসব কথা বলবে? পপি নায়িকা না হলে তাকে কে চিনতো? তার স্বামীও তাকে বিয়ে করতো না। ও মন্তব্যটি করে সিনেমাকে ছোট করেছে। যাই হোক, এছাড়া কানে ফিল্ম ফেস্টিভ্যালে আদনান আল রাজি পরিচালিত শর্ট ফিল্ম আলী, যেখানে অভিনয় করেছে আলী নামের 2 কণ্ঠে গাইতে পারা এই সিঙ্গার। সো তার এই শর্ট ফিল্ম কানের প্রিমিয়ারে বিশেষ স্বীকৃতি পায়, যেটা আসলে একটা হিস্টোরিক মোমেন্ট। ইভেন সাকিব খানও এই বিষয়টা শেয়ার করে ফেসবুক পোস্টে লিখেন, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত, শাবাশ আদনান ও টিম আলী।